ধর্মীয় বিশ্বাস আর অলৌকিক নিরাময়ের গল্পে মানুষের আগ্রহ নতুন নয়। সেই বিশ্বাসকেই কাজে লাগিয়ে আলোচনায় এসেছিলেন মালা আলী কুর্দিস্তানি। দাবি করতেন কোরআনের আয়াতের মাধ্যমেই সব রোগ সারিয়ে দিতে পারেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা যেত বাক প্রতিবন্ধী কথা বলছে, বধির শুনতে পাচ্ছে, কিংবা হুইল চেয়ারের রোগী হঠাৎই দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু এর পেছনের আসল রহস্য বেরিয়ে আসতে ভেঙে যায় সেই মায়া। যাকে ভিডিওতে রোগ সারাতে দেখা যাচ্ছিল তিনি আসলে ইরাকের কুর্দিস্তানের কালাক প্রদেশের 54 বছর বয়সী ডক্টর আলী মাহমুদ হাসান, স্থানীয়ভাবে পরিচিত মালা আলী কুর্দিস্তানি বা মুল্লা আলী কালাক নামে। প্রথমে ভেষজ চিকিৎসক পরিচয় গ্রামে হিলিং সেন্টার চালু করেন তিনি। দাবি করেন 250 রকমের ওষুধ তৈরি করতে পারেন, এমনকি ক্যান্সার থেকে এইডস সবকিছু সারিয়ে দেন তিনি। তার প্রতারণার নেটওয়ার্ক ছড়িয়ে পড়ে পাকিস্তান, তুরস্ক, এমনকি বাংলাদেশ পর্যন্ত। তবে তখনই শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে চিকিৎসার নামে রোগীদের খাইয়েছেন উটের মূত্র, আবার কারো ওপর চালিয়েছেন চাবুক। ইস্তাম্বুলে তার অফিসে পুলিশ অভিযান চালায়। গ্রেফতার হন নারী ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতনের অভিযোগে। পরে পালিয়ে যান সৌদি আরবে। 2020 সালে আবার ভাইরাল হন। দাবি করেন অন্ধ বৃদ্ধকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। কিন্তু সৌদি পুলিশ জানায় সবই ছিল সাজানো নাটক। ওই বৃদ্ধ ছিলেন পাকিস্তানি বংশোদ্ভূত একজন অভিনেতা। এরপরেই আবার গ্রেফতার হন বিতর্কিত আলী মাহমুদ। কিছুদিন পরেই মেলে জামিন। তারপর তুরস্কে বিনা লাইসেন্সে চিকিৎসা দেওয়ার অভিযোগে ধরা পড়েন। পরে পাকিস্তানে গিয়ে আবারও সাধারণ মানুষকে প্রভাবিত করতে থাকেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও স্পিকার আসাদ কাইসারের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়লে নতুন বিতর্ক শুরু হয়। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ সরাসরি তাকে প্রতারক আখ্যা দিয়ে লেখে, যিনি এতদিন মানুষকে টুপি পরিয়েছেন তাকে টুপি পরালেন রাজনীতিবিদরা। সবকিছুর পরও তিনি আবারও অদ্ভুত দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি জিনে আক্রান্ত ছিলেন, চাইলে সেটাও সারাতে পারেন তিনি। ধর্মীয় আবেগ আর অলৌকিক শক্তির গল্পে মানুষ সহজে প্রভাবিত হয়, আর সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে একের পর এক প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন মালা আলী কুর্দিস্তানি। এখন প্রশ্ন একটাই, আর কতদিন এমন ভুয়া হিলারদের কাছে মানুষ প্রভাবিত হবে? নাওমিন নাসরিন, ডেইলি সান।